হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। লেন্স অফ সানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যশোর থেকে এক ভার্সিটি ফ্রেন্ড আমাকে কল করছে জোহান পার্কে আসার জন্য। তারা নাকি ৬টা গাড়িতে জোহান পার্কে এসে পিকনিক করতেছে। তো সেখানের উদ্দেশ্যেই এখন রওনা হলাম। ভাইরে ভাই, তুমিও মরবা আমারও মারবা। চলে আসলাম ঝিনাইদহ পোস্ট অফিসের মোড়। সুইটের মোড় নামেও এটা পরিচিত। এটা ঝিনাইদহের ঐতিহ্যবাহী পায়রা চত্বর। চলে আসলাম চুয়াডাঙ্গা বাস। প্রতি বছর এই রাস্তার ধারে শত শত বাসের সারি থাকে, অনেক দূর থেকে আসে পিকনিক করতে। কিন্তু এই বছর করোনার জন্য, অর্থাৎ কোভিড-19 এর জন্য তেমন কোনো দর্শনার্থী বা পিকনিকের সমাগম দেখতেছি না। ওই কিছু কিছু বাস এসছে, আর বেশ কয়েকটা মাইক্রো দেখতে পাচ্ছি। অন্য সময় তো এখানে জায়গায় পাওয়া যায় না, না যায় বাইক রাখা, না যায় মাইক্রো রাখা, না যায় বাস রাখা। আমার ফ্রেন্ডরা যশোর থেকে এসছে কয়টা বাস নিয়ে। হয়তো শুধুমাত্র তারাই আজকে এসছে বাস পিকনিক করতে। যেই দেখি ভেতরে কি অবস্থা। কি হলো, গেটে লোক নাই কেন? খোলো খোলো খোলো, দ্রুত খোলো।
এই ঢুকে পড়লাম জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। যা ভেবেছিলাম তাই, তেমন কোনো দর্শনার্থী নাই। কিছু কিছু আছে, হয়তো দূর থেকে কিছু কিছু লোক আসছে। না, অনেকটাই ফাঁকা, অনেক বেশিই ফাঁকা। এখান থেকে তো বাইক চালিয়েই যাওয়া যায় না, অথচ এই পিকনিক সিজনে অনেক ফাঁকা এবার। যাই হোক, হয়তো নেক্সট ইয়ার ঠিক হয়ে যাবে। বাইকটা রাখি, রেখে আমার ফ্রেন্ডকে খুঁজি। তো ঠিক আছে, সঙ্গেই থাকুন, পরে ফিরতেছি। ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করে এখন বাড়িতে ফেরার পালা। এখনই রওনা হবো আর কি। রাতের বেলা পার্কটাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। ফ্রেন্ডের বাইক সামনে দেখা যাচ্ছে, ও আবার সামনে কি করতেছে দেখি। ফ্রেন্ডের সাথে যাইতে হবে তো, সামনে একটু ওয়েট করি। বের হলাম পার্ক থেকে। যাই, ফ্রেন্ডের সাথে একটু বাইক টানাটানি করি। সঙ্গেই থাকুন আর দেখতেই থাকুন। ফিরে এলাম আবার চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে। এখান থেকে চা পান করে সরাসরি বাসায় চলে যাব। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।